হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার, ফেসবুক কিন্তু আমাদের মনের আশা পূরণ করে দিয়েছে। সেটা আমি কেন বলছি? সেটা বলছি এই কারণে, কারণ আমরা কিন্তু একটা আইডিতেই কেউ যথেষ্ট নয়। আমরা চাই আমাদের আরো আইডি থাকুক, আর একটা নতুন আইডি হোক, বা একটা ফেক আইডি খোলার জন্য কিন্তু আমরা অনেকে চেষ্টা করি যে একটা ফেক আইডি চালাবো। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার এক একটা নাম্বার দিয়ে একটা জিমেল দিয়ে আইডি খুলতে হবে না। সেক্ষেত্রে আমরা একটা আইডি, অর্থাৎ আমাদের পুরনো আইডিটা দিয়েই আমরা আরো একটা আইডি খুলতে পারি। সেটা কিভাবে? সেটা আজকে আমি দেখাবো যে কিভাবে সেটা করতে হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যে আগে যে অ্যাকাউন্টটা চালিয়েছেন সেটা তো এখন প্রফেশনাল মুড হয়ে গেছে। অর্থাৎ ফেসবুক অনেকগুলো সেটিংস একত্র করে ফেলছে। সেখানেই একটা নতুন সেটিংস নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার ওই আইডি দিয়েই আপনি আরো একটা আইডি খুলতে পারবেন। সেটা আমি পেজের কথা বলছি না বা অন্য কিছু না, একদম রিয়েল আইডি, অর্থাৎ প্রোফাইল আইডি আপনি একটা খুলতে পারবেন। সেটা কিভাবে, চলুন সেটা দেখাবো। আর বেশি কথা বাড়াবো না। আর একটা কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, আমরা চলে যাব আমাদের ফেসবুকের মধ্যে যাওয়ার পরে আমার সেই পুরোনো আইডিটাই কিন্তু আমি ঢুকেছি। এরপর এখান থেকে যে থ্রি লাইন্স আছে কর্নারে সেটাতে টাচ করব। তারপর এখানে যে আমার আইডিটা আছে সেই নামের উপর আমরা টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা এই যে থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করব। টাচ করার পরে এখানে অনেকগুলো সেটিংস কিন্তু চলে এসেছে। ঠিক তারই মধ্যে একেবারে লাস্ট যে সেটিংস, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলেই যখনই আমি একটা টাচ করব তখনই কিন্তু আমার একটা নতুন আইডির জন্ম নেবে। সেটা হচ্ছে এখন এখানে ঢোকার পরে গেট স্টার্টেড যদি দিই তাহলে আমার একটা নতুন আইডির নাম চাইছে, অর্থাৎ প্রোফাইল নাম। ঠিক আমরা যখন একটা নতুন আইডি খুলি সেখানেও কিন্তু প্রোফাইল নাম চাই, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমরা আমাদের পুরনো প্রোফাইল দিয়ে, পুরনো আইডি দিয়ে আর একটা প্রোফাইল, আর একটা আইডি কিভাবে বানাবো। অর্থাৎ এই আইডিটা কিন্তু আপনাকে লগ ইন করতে হবে না। পুরোনো আইডিটা যখন লগ ইন করবেন তখন এই আইডিটাও অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, অর্থাৎ পুরোনো আইডি থেকে। সো এই আইডি দিয়ে আপনি কাজ করবেন, এতে কিন্তু অন্যরা বুঝবে না যে আপনি আপনার কোন আইডি দিয়ে, অর্থাৎ পুরোনো সেই আইডিটা কিন্তু শো করবে না, এই আইডিটাই শো করবে। সো এখানে আমরা এখন প্রোফাইলে নাম দেব। আমি নাম দিচ্ছি, আমি আমার নামটি দিয়ে দিলাম, আপনি আপনার নামটি দিবেন। এরপরে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে দেখুন আইডিটা আমার কেমন হবে, অর্থাৎ ইউজার নেমটা কেমন হবে সেটা কিন্তু এখানে লিখে দিছে অলরেডি। দেওয়ার পরে এখান থেকে এখন ওরা কিন্তু চাইছে কি, প্রোফাইল পিকচার দিতে বলছে এবং আপনাকে কাভার ফটো দিতে বলছে। তো আমরা সেটা পরে দিয়ে আগে আইডিটা খুলি। ওকে, এখান থেকে এরপর আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে দেখুন ক্রিয়েট প্রোফাইল, অর্থাৎ আমার প্রোফাইলটি কিন্তু এখনই চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্রিয়েট দেব। এর ভিতরে আরো কিছু সেটিংস দেখাইছে সেগুলো এই মুহূর্তে আমাদের ঘাটার দরকার না, আমরা আগে আইডিটা চালু করি। তো ক্রিয়েট প্রোফাইলে আমরা যাব। ক্রিয়েট প্রোফাইলে যাওয়ার পরে দেখুন আমার নতুন আইডিটি কিন্তু এই মুহূর্তে এখানে সুইচিং প্রোফাইল, অর্থাৎ আমার নতুন আইডিটি কিন্তু অলরেডি সুইচ হচ্ছে, অর্থাৎ চালু হচ্ছে। ওকে, আগের আইডিটি কিন্তু এই মুহূর্তে মানে অফ হয়ে গিয়ে এখন নতুন একটা আইডি, অর্থাৎ অফ মানে কি, সরে গেছে, পরে আবার চালু করতে পারবো। সো এখন এখানে যখনই আসছে এখানে আমাকে অপশনগুলো শেষ করতে বলছে। তার মধ্যে কি প্রথমেই দিছে প্রোফাইল পিকচার। তো আমরা প্রোফাইল পিকচারে যাব। প্রোফাইল পিকচারে গিয়ে আমি এখানে একটা প্রোফাইল পিক দিই। ওকে, আমার এই প্রোফাইল পিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। আমার এই আইডিটা খোলা, এটা আমি ব্যবহার করব না যদিও, বা আমার এটা থেকে যাবে, কোনো কাজে হয়তো লাগাতেও পারি। ওকে, এখানে আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে, যেহেতু ঘুরতেছে। তো এখন আমরা এর মধ্যে আবার কভার ফটোটা আপলোড দিয়ে থাকি। তো এখান থেকে আমরা কভার ফটোতে যাব। যাওয়ার পরে এখানে নিচে গিয়ে আমরা আর একটা পিক নেব। এই পিকটা নিলাম। দেখুন কভার ফটোটাও কিন্তু আপলোড হচ্ছে। যদি নেট ভালো থাকতো তাহলে কিন্তু এত ঘুরতো না, নেট যেহেতু একটু স্লো সেহেতু একটু সময় লাগতেছে।
তো ভিউয়ার অলরেডি কিন্তু আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটোই আপলোড হয়ে গেছে। তো এরপর আমরা আমাদের নেক্সট ভেসে উঠছে, এখন আমরা নেক্সটে টাচ করব। টাচ করার পরে এখানে কিন্তু আরো কিছু অপশন আসছে, যেমন আমাকে বলতেছে জয়েন গ্রুপ। আমি মানে গ্রুপের মধ্যে আমাকে জয়েন করতে বলতেছে। তো এই মুহূর্তে আমি, আপনার যদি গ্রুপ থাকে তাহলে আপনি জয়েন করে নেবেন। এখানে সার্চ দিয়ে লিখলেও কিন্তু হয়, যেমন আমি সার্চ দেই JHD গ্রুপ। দেখুন জেএসডি গ্রুপ লেখার সাথে সাথে কিন্তু আমার একটা গ্রুপ চলে আসছে, অর্থাৎ আমার এটা গ্রুপটা জেএসডি গ্রুপটা। তো এখানে আমি জয়েন করে ফেলেছি। জয়েন করার পরে এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পরে এখানে কিন্তু আরো কিছু সেটিংস আসবে, অর্থাৎ আমাকে ফলো করতে বলতেছে কিছু পেজকে। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে আসলে আমি ফলো করব না। আপনি যদি ফলো করতে চান করতে পারেন, বাট আমি করব না। এখানে অনেক আইডি আসবে, অনেক পেজ আসবে, এখান থেকে ফলো করলে ইচ্ছা করলে আপনি করতে পারেন, কিন্তু আমি করব না। তো এখান থেকে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখুন, হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখানে অনেকগুলো আসছে আমার, অর্থাৎ আমার যে আইডিটা দিয়ে আমি এটা ওপেন করেছি, একটা আইডি থেকে তো আরেকটা আইডি বানিয়েছি, অর্থাৎ সেই আইডির যে ফ্রেন্ডগুলো তাদেরকে অ্যাড করতে বলতেছে। তো আমি এখান থেকে অ্যাড করব না, অ্যাড করলে পরে করব। আপনি যদি করতে চান এখান থেকে করে নেবেন। আমরা আবারও নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো আসছে, অর্থাৎ ম্যানেজ করতে বলতেছে। এখানে যে সেটিংসগুলো আছে এগুলো ম্যানেজ করতে বলতেছে। যেমন নিচে আছে আপডেট ইউর লোকেশন সেটিংস, তারপর রিভিউ প্রোফাইল ইউ ব্লকেট, এগুলা এখান থেকে আর দরকার নেই। দেখুন এখান থেকে যদি ফিনিশ দেই তাহলে কিন্তু আমার আইডিটা সম্পূর্ণ ওকে হয়ে গেল। এখানে আপনি একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে কিন্তু আপনার প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা চলে আসবে। দেখুন অলরেডি আমার কাভার ফটোটি একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু কাভার ফটো প্লাস প্রোফাইল সম্পূর্ণ চলে আসছে। এখান থেকে ওয়েলকাম, যে আমাকে ওয়েলকাম জানাইছে। জানার পর 2 স্টেপ লেফট, অর্থাৎ আমার 2টা স্টেপ শেষ, এখন আর 2টা স্টেপ আছে। যেমন আমি যদি ফ্রেন্ড অ্যাড করি এই মুহূর্তে, যেমন আমি এই ফ্রেন্ডগুলা অ্যাড করতেছি। ওকে, আমি কিছু ফ্রেন্ড অ্যাড করে নিলাম এবং ফলো করতে বলতেছে কিছু পেজকে, সেটাও আমরা করে নিই। অর্থাৎ এখান থেকে সেটিংস গুলো ঠিক হওয়ার জন্য আমি এটা করে দেখাচ্ছি। কিছু পেজে ফলো দেওয়া এবং কিছু ফ্রেন্ড অ্যাড করলে আপনার আইডিটা একটু শক্ত হয়, সেজন্য এগুলো করতে বলতেছে। না হয়তো আপনাকে সেটিংস গুলো উপরে ভেসে উঠতেছে, সেজন্য আমি এটা করে দেখাচ্ছি। আমি এগুলো করব না, আমি জাস্ট লিখবো জেএসডি মিডিয়া। জেএসডি ভাই আসছে, এটাতে আমি ফলো করে দিলাম। জেএসডি মিডিয়া আসছে, এটাতেও আমি ফলো করে দিলাম। ওকে, যেহেতু আমি দুটো ফলো করছি তাহলে আর করব না। এগুলো আমারগুলো আমি ফলো করেছি, তার মানে কি আমার আপডেট প্রোফাইল পিকচারও ওকে, কাভার ফটো ওকে, ফলো করলাম সেটাও ওকে হয়ে গেছে অলরেডি। দেখুন আমার সেটিংস কিন্তু শেষ। এখানে লিখছে ইউ আর অল সেট জেএসডি ভাই। তাহলে আমরা এখান থেকে এখন যদি এটাকে ক্লোজ করে দেই তাহলে আমার সম্পূর্ণ ওকে হয়ে গেল। অর্থাৎ আমার পুরো পেজ আইডিটাই কিন্তু এই মুহূর্তে একেবারে নতুন। তাহলে কি বুঝলেন, একটা আইডি থেকেই কিন্তু আমরা আর একটা আইডি চালু করলাম। এবার আমরা আগের আইডিটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাকে থ্রি লাইনসে ক্লিক করতে হবে। থ্রি লাইনসে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই উপরেই চলে আসছে সেই আইডিটা। জাস্ট এটাতে টাচ করব, আমার এই আইডিটা চালু হয়ে গেল। আপনারা তো দেখেছেন ওইটা কিন্তু পেজ না, এটাও একটা প্রোফাইল আইডি। ওকে, তাহলে এই আইডিটা থেকেই আমরা ওই আইডিটা ক্লিক করেছি। তাহলে আবার যদি সেই আইডিতে যেতে চাই তাহলে থ্রি লাইনসে ক্লিক করব। থ্রি লাইনসে ক্লিক করার পরে এখান থেকে যাব, যাওয়ার পরে এই যে জেএসডি ভাই, জাস্ট এটাতে টাচ করলে সুইচিং প্রোফাইল, অর্থাৎ অটোমেটিক আমার প্রোফাইলটা চালু হয়ে গেল। এখানে কিন্তু পেজ বলে নাই, প্রোফাইল চালু হয়েছে। ওকে, তাহলে একটা আইডি থেকেই আরেকটা আইডির জন্ম। তো ভিউয়ার আমাদের কিন্তু পুরো আইডিটাই তাহলে চালু হয়ে গেল, অর্থাৎ একটা আইডি থেকে আরেকটা আইডির জন্ম হলো। যদি আপনি ওই আইডিটা লগ ইন করেন তাহলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এই মুহূর্তে, আর কমেন্ট করে ভালো মন্দ মতামত জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।